সাগর বাসাকে আমি আমার বুকে তাকে আগিয়ে রাখবো, সেই ভাগ্য আমার হলো না ভগবান, সেই ভাগ্য আমার হলো না। বড় পুত্র, আমি একটু নরবলি দেখতে না না পুত্র না, তুমি আমার একমাত্র সন্তান, তুমি তুমি ওখানে যেতে পারবে না। নরবলি দেখলে তুমি ভয় পেয়ে যাবে। না না পিতা, আমি একটিবার একটু শুধু দেখে চলে আসি। ঠিক আছে পুত্র, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, দূর থেকে দেখে চলে আসবো। তবে মা বিষয়কে সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। আমার খেতে খেতে ইচ্ছে হয়, তোমার কি কাউকে দেখতে ইচ্ছা হয়? আমার মনে বড় আশা ছিল সাগর বাসাকে তাকে একবার কুলে তুলে দিতে, একবার তাকে দেখতে ইচ্ছে হয় ভাই, সেই ভাগ্য আমার হলো না ভাই। মনের আশা মনে রয়ে গেল। ও কি গাত পেতে দিয়েছি ভাই, তুমি আমার বন্দির অভিলাষ পূর্ণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না। বলো বন্দি কি চায়? সাগর বাসাকে দেখতে
হ্যাঁ বন্দি বাবা তোমার মনের আশা তুমি পূর্ণ করো। বাবা সাগর, বলো বন্দি। তুমি আমার মনের আশা পূরণ করবে? হ্যাঁ করবো। তাহলে তাহলে আমার এই বাঁধন খুলে দাও। ঠিক আছে বন্দি। বলো বন্দি। ও কি বাঁচারে আজকে জীবন যাবে বলো বন্দি, তুমি যে আমাকে পুত্র বলে দাবি করছো, তাহলে বলো আমি কেমন করে তোমার পুত্র হব, আর কেমন করে আমি এই রাজার পুত্র হলাম? তুমি আমাকে সব কিছু খুলে বলো বন্দি। তাহলে তাহলে শোন বাবা সাগর, বলো। তোর জন্য আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। সেই দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে রে বাবা। তোর মাকে বন্দি করে নিয়ে যায় তার কারাকক্ষে। সেইখানে তোর জন্ম। কারাগারে আমার জন্ম। হ্যাঁ বাবা, এখানে সেই রাজা তোমাকে হত্যা করার জন্য ওই সাগর জলে তোকে বাঁচিয়ে দিবরগণ তোকে তুলে নিয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে 1 লক্ষ টাকা শুধু তোর মুখে বাবা ডাক শোনার জন্য আমি অজয় রাজার গৃহে চাকরে কি বলছো? তাই তো আজ আমার এই পরিণতি। আমাকে আমাকে হত্যা করো রাজা, আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো। ও কি ঘাত খিরে সত্যি এই না বন্দি আমার হয় বিধান। ও কি ঘাত খিরে
তোমাকে বিদায় করে বলছি, প্রভু আমার পিতাকে মুক্ত করে দাও।